আবু জেহেলের বংশধরও আছে। এক বুড়া বেড়া ফাল দেখে রিয়া করতে কো, আমি তে কোতে কেন আইসে তে কো। এবার যে একটা পজিশন লইছিল তারে ফাইলে আমার মনে হয় জাতা দিয়ে ফানি তুইয়া ফুইটা গেল কইল তার নমুনায় কয় বেড়া। আমি এবার দেখতে এখনো নাই ফাইলে তারে কতক্ষণ ইয়া করতাম, এরকম একটা অবস্থা আর কি। তাহলে আমরা জাহান্নামী না জান্নাতি? আমরা কার বংশধর? আরে কথা বলতে হবে তো সবাই জুড়ে, আমরা কার বংশধর? আবু বকর, উমর, উসমান, আলী, তাদের বংশধর আমরা। তাহলে আমাদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হইছে, এখন তাদের ব্যাপারেও আয়াত নাজিল হইছে। এই আকলের যে কত দাম একটু খেয়াল করে বললেই আমি বললে আপনারা বুঝবেন। মনে করেন একটা লোক চোখে দেখে না, ইসুফ ভাই আপনি আমার দিকে ফিরে শুধু বসে থাকবেন, আখ ফিস হইবেন না। আমি যতবার চাইম আপনার দিকে, আমি যেন দেখি যে আপনি আমার ফিরে চাইয়া দিচ্ছেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তা আমি যখন এই আকল কি জিনিস দেখেন, একটা লোকের চোখ নাই কিন্তু আকল আছে, তা দেখবেন চল্লা ফিরে খাইতে পারে। একটা লোকের হাত নাই, তার আকল আছে, সে দেখবেন চল্লা ফিরে খাইতে পারে। একটা লোকের পা নাই কিন্তু তার আকল আছে, ক্রেচে ভোট দিয়ে হলো সে কোনো মতে তার জিন্দগি চালায়, বিবাহ শাদী কইরা মাশাল্লাহ সুট্টা সেট্টা ডানাত করলইয়া এবার সংসার করতে আছে। আরেকটা ব্যাককল, তার চোখ আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, বেড়া একটা হেমাইরা কিন্তু আহল নাই। তো এমন কথা কয়, যদি কেউ মাইয়া বিয়া দিয়ে ওঠায় এটাতে কবে নিব ছড়াইয়া সেই চিন্তা করন লাগে। আকল যে নাই এটা তো ব্যাক কর। আচ্ছা একজন যার আকল নাই তারে যদি জিগান, এই তোর যে আহল নাই তোর কি অবস্থা, তো তার তোর জিগাইয়া লাভ নাই, তার তো নাই। তার মারে জিগাইয়ান গো তোমার ফুতের যে আহল নাই তে কেমনে চলে ফিরে, তার অবস্থা কিটা, এমনি দেখবেন লগে লগে কান্দা দিবা, রে হুজুর আপনি জিজ্ঞেসেন আমার ফুতের কি অবস্থা, জি ফুত না থাকলে এক বালাই ব্যাক করবে আমার গরো দিয়া লাগাইছে আগুন, তো দৌড়াই 8 ফিট টামাই ডালায়। হ্যাঁ তার আম্রফলি গাছ লাগাইছে নতুন করে, মাত্র 2টা করা করছে, তো এইটি দিয়া ফাইডাই না, এইটা দিয়া চায় ফানির মধ্যে কুদ্দুর নেওয়ান যায়। এটা লেগে তারা মাপ বেড়াইয়া সাউন্ড লাগছে মা বাপে, তার কারণে এই আকল না থাকলে এত মুসিবত, ঠিক কিনা কন? এরকম বাংলাদেশে অনেক মানুষ আছে, হাত আছে, মুখ আছে, চোখ আছে, পাও আছে, কান আছে, আবার বড় বড় ইউনিভার্সিটিতে প্রফেসরগিরিও করে, মন্ত্রী হইয়া রয়েছে, এমপি হইয়া রয়েছে, কিন্তু দিনের আকল নাই, ইসলামের সঠিক বুঝ নাই, তার মতো বর্বরা এই দুনিয়ায় তার নাই, ঠিক কিনা কন? আসেনি রহম ওয়াহাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم
واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহ
জান্নাত পাবে না আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमाल हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्लो अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চাঁদপুর আনন্দপুর খড়মপুর গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে 3 দিনব্যাপী 31তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 31 জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, দিনভর যখন সূর্যের দেখা মিলেনি, গত রাতে কয়েক ফোঁটা বৃষ্টিও যখন পড়েছে, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকের এই আয়োজনে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে
মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হজরত মৌলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব, মুহাদ্দিস, জামিয়া ইসলামী আইয়ুবিয়া দারুল উলুম দারমা ও খতিব চাঁদপুর আনন্দপুর জামে মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ হিরণ মিয়া সর্দার। আজকের মাহফিলের বিশেষ অতিথি, গত 2 দিন ধরে যিনি আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন, পীর কাবেল মুফাসসির কোরআন আলহাজ আল্লামা শায়েখ মেরাজুল হক কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, প্রিন্সিপাল জামিয়া ইসলামী আইয়ুবিয়া দারুল উলুম দারমা ও খলিফায়ে শায়েখে বরৌনা। আজকের বিশেষ অতিথি যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, হযরত মৌলানা কারি মাসুদুর রহমান বেলালী সাহেব। বিশেষ বক্তা হযরত মৌলানা আবু বকর হামিদি, মৌলানা খলিলুর রহমান কাসেমি, মৌলানা বজলুর রহমান মাজিদি, মৌলানা জুনায়েদ আহমদ সাদি। আজকের মাহফিল উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক বৃন্দ, উপস্থিত হয়েছেন পার্শ্ববর্তী মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হজরত মৌলানা ইউসুফ বিন ইয়াকুব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরের আগের বছর আমি আপনাদের এই মাহফিলে এসেছিলাম। মাইকের অবস্থা ছিল বড়ই করুণ। মাইক ছিল আইসিইউতে, তখন রুগী যে কোনো সময় মারা যাইতে পারে, এই অবস্থা ছিল মাইকের। এবছর মাইক ভালো, তবে বাড়াইতে গিয়া আবার কুয়া, তুমি রাত দিয়ে বই রুচি করতে হেন খাইছ তো হইলো হুদুদি গুড়ান, তো তুমি দৌড়ে বই হাত নামা তাদের পিছনে। আমি অনেক জায়গাত মাইকম্যান ফিস মোড়া বান্ধিয়ে হতাই লেছি, মানে তেমনি গোতাগুতি করবো। তা আমি জিজ্ঞেসি কি তারা তোরা এরকম করস কে রে? ও হুজুর স্বপ্নেও তো এটা করি, যে অভ্যাস হয়ে গেছে রুমের ভিতরে বিলে তেমনি এটা করে। আমিন কন, আমিন কইতেন না, জোরে কন। মাহফিলের এখন অনুকূল পরিবেশ নাই। মাহফিলের জন্য যে পরিবেশ থাকা দরকার এটা এখন নাই। ছোট্ট বাচ্চারা, তোমরা যারা খাওয়া দাওয়া করতে সেটা বন্ধ করো। যাদের মোবাইলগুলো ধরে রাখছো মোবাইলগুলো বন্ধ করো। সবাই নামান, মোবাইল পকেটে ঢোকান। কথা বুঝান নাই সবাই, কথা শুনতে হবে তো। ইউটিউব থেকে নিয়ে যাবে। হ্যাঁ, ইউটিউবে যে একটা না ওয়াজ, হাজার হাজার ওয়াজ, খালি এম লেখলে মুস্তাক হয়ে যায়। আমি এম দিয়ে তো কত মানুষের নামে আছে, আমারটা তো তাড়াতাড়ি আইয়ে গিয়ে বেশি যে এটা দিয়া। সবাই মোবাইলগুলো পকেটে ঢুকান। আপনি কি মনে করছেন এই ছেলে কি হয়েছে? খাওয়া দাওয়া বন্ধ করো তোমরা। তে যেমনি বুট খাইতেছে মানুষ তেমনি ভাতও খায় না, সুইডা লাইতেছে তে কত বন্ধ করো। তার ভিতরে কেজি খানিক বুট খাইয়া লাইছে, তে বন্ধ করতে বলছি না। দয়া করে, আপনারা আমার কাছের মানুষ, আমি আপনাদেরকে মন থেকে পছন্দ করি। এটা আমি আস্তে আস্তে ইউসুফ ভাইয়ের সাথে বলেছি যে মানুষগুলো খুব ভদ্র, খুব পরহেজগার মানুষ, আলেম প্রিয় মানুষ।
তো আমার কথা আপনারা শুনতে হবে। আমার ডাইনে বামে যারা দাঁড়িয়ে আছেন সবাই সরতে হবে, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। আপনারা যারা এই তিনজন বইয়া রয়েছেন আপনারা লেগে দেখে তারা দেখে না কী করো না হোক। হ্যাঁ, একটু একটু শরীরে বসে আপনাদের জন্য তারা দেখে না। হ্যাঁ, একটু জায়গা দেবো। হ্যাঁ, এদিকে এই পাশে যারা আছেন সরেন, সবাই সরেন। থাক, চেয়ারের তো উনি নিচে আরাম ভালো। আপনি সরেন না ভাই, এরকম বইটাইতেছেন এই লুঙ্গি মুঙ্গি চিরনের লেগে আনো। হ্যাঁ, আপনার সবাই জায়গাটা ছেড়ে দিতে হবে। ছেলেরাও শুনতেছো না? আমার কলিজার টুকরারা তোমরা সরো, সামনে দিয়া যাও, অনেক জায়গা আছে এখনো, যাও। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না এখানে ভাই, দয়া করে একটু সরেন। এই যে রোমাল ফেসাইয়া ফুসাইয়া খেটে দিছে, সরেন না, সরেন না। একজন যান, একজন সরাই যান। তুমি কথা শুনো না নাকি? এই গেঞ্জি শুনো না তুমি কথা? বসো, এই জায়গাটা থেকে ওরা দাঁড়াইতে দিয়েন না। আমার গরম লাগতে আছে, এটা বাতাসটা আইয়া নাই দিক দিয়ে। সবাইকে সরাই দেন, এখানে সামনে যান। এই যে দাঁড়াই দিচ্ছে, দাঁড়াইতে গেলে কি? হ্যাঁ, পর্দা উঠাই দেন, মনের পর্দা, বড় পর্দা। ওহনার পর্দা রেখে লাভ নয়। হ্যাঁ, আহা, এই জায়গাটা খালি করা গেল না ভাই, শুধু শুধু সময়গুলো নষ্ট করতেছেন। এখন যে সময়গুলো যাচ্ছে এগুলো কিন্তু আপনাদের সময় থেকে যাইতেছে। আমি কিন্তু আমার টাইম মতো মাইক ছেড়ে দেবো, আপনারা বসলেও ছাড়বো, না বসলেও ছাড়বো। সরেন। এই যে ক্যাপ, এই ক্যাপ, হ্যাঁ হাতে ক্যাপেরে, হ্যাঁ ক্যাপ সরো। ও মাহারা দিয়ে আরো আইসা আগাইতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই বসে পড়ুন। আহা, এই লোকগুলো যাবে না, না? জি, আর কথা বলা যাবে না, আমাকে একটু কথা বলতে দিতে। ওইদিকে কি নদী না গ্রাম আছে? এই যে লোকজন আইতে আছে, ওই গ্রাম থেকে আইতে আছে। তারা অনেক আগে কি শেষ করে লেখা? তারা এতক্ষণে রোয়ানা দিল কি রে, একটা শাস্তি দেয়। এইবার সব না ফাইলে সামনের বছর দেখবেন আগে 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 করবো। আপনি বই দাঁড়ানি সব কেন দেহায় মাহফিলও আইসে, দেহাইতে আছে কারবার। দেহ, আমি যখন যেটা বলি আসতে বলবেন না, জোরে। দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন।
বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতায় চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? দেখছেন না? এক বেড়া খেরা করার লাগে, বেড়ারে দুই বেড়ায় ধরে স্টেজ বেড়াইয়া লইয়া ফুটা জিজ্ঞা। হেই বেড়া বক্তৃতা দিতে উঠলে সবাই ডাক দেয়, খেলা হবে। বেড়া শৈলান্তাজে কথা কন লাগে না? তোমার দি শৈল বালানো ওপেন হার্ট সার্জারি হয়েছে, তুমি খেলা হবে কও কিত্তা? তুমি খেলতা পারো? ফলাফানে যখন খেলাত নামছে হেতারে আর বিশ্রাইয়া পাওয়া যায় না, ঠিক কিনা কন? আপনাদের এই এলাকার একজন নেতা বলছিল পর্দার কথা কোরআন শরীফে কোথাও নাই, বলছিল না? আমার ঘুমাই গেছেন আপনারা? বলছিল যে পর্দার কথা নাকি কোরআনে নাই, কোথাও নাই। এখন যেই বেড়ায় পর্দার বিরুদ্ধে কইছে, এবেড়ায় এখন পর্দার আড়ালে চলে গেছে। এবেড়ায় বুরখা গাও দিয়া লাইছে। এখন কই আছে, কি অবস্থা? পর্দা নিশীন পুরুষ। উনি সারাটা জীবন পর্দার বিরোধিতা করিয়া ওখানে উনি নিজে পর্দা লইয়া লাইছে, ঠিক কিনা খাও? আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে পরুষোচিত কণ্ঠে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, সব কিছুর মতো হয়, আমার আল্লাহর মতো পাওয়া গেল না। সবাই চলো সমস্বরে গলা ছেড়ে দিয়ে জানিয়ে দে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা
লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে বানানোর পরে এমনে এমনে মানুষ ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ছেলে, এই ছেলে, এই তুমি এদিকে এসো, যেখান থেকে উঠে আসো ওখানে যাও, ওখানে যাও, যাও যেখান তো আছে সেখান তো যাও, হ্যাঁ যাও। তে মনে করছো অন্য হুজুর, জায়গা যাও। হ্যাঁ উঠে উঠে সিফা দিয়া বইয়া তো মার হাবা কন, জোরে কন, আরো জুড়ে। আবার খেয়াল, আমরা মূল আলোচনায় চলে যেতে চাই ইনশাআল্লাহ। এই যে আমরা এখানে আসলাম, খুব খেয়াল, একটা শব্দ যেন আব্বা না হয়। বাবা একটা শব্দ করবেন না, এই কথা বলতে না করছি। এই লাইটটা বন্ধ করেন। লাইট জ্বালিয়ে রাখছেন কেন আপনি এখানে? সবাই কনা আমিন। খুব খেয়াল, মনোযোগ। আর একটা পিন শব্দ যেন না হয়। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো হৃদয় দিয়ে। প্রতিটি কথা আমাদের পথে চলার যেন পাথেয় হয়। জীবনে কোনোদিন আর ওয়াজ না শুনলেও এই ওয়াজটাই যেন আমার জন্য যথেষ্ট হয়। সবাই কনা আমিন। 2 দিন ধরে আপনারা আলোচনা শুনেছেন। আমি কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছি, ইমাম সাহেব হুজুরকেও বলবো, এরকম 3 দিন 4 দিনের না দিয়া একদিনে জাঁকজমকের লগে দিবেন। বাদ জোহর, জোহর থেকে শুরু হইব, একেবারে রাত্রে 10টায় গিয়ে মাহফিল শেষ হবে। 3 দিন দিয়া প্যান্ডেল, লাইট, মাইক এই 3 দিন জ্বালাই না রাখিয়া একদিনে আয়োজন করে সুন্দর করে বড় করে একেবারে জাঁকজমকের সাথে
ইনশাল্লাহ আমরা আয়োজনটা করলে আমার দৃষ্টিতে সুন্দর হবে। আমার একটা পরামর্শ, আপনারা বাকিটা চিন্তা করবেন। আপনারা যদি মনে করেন হুজুরে একদিন কইল করে আমরা আগামী বছর 6 দিন করাম, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমার পরামর্শ আমি দিয়া, আরে ভাই কি শুরু করছেন আপনারা এখানে? সবাই কনা আমিন। তো এবার খুব খেয়াল, হ্যাঁ, এই যে মাহফিল খুব খেয়াল করেন, এই যে তাফসীরুল কোরআন মাহফিল, তারপরে মসজিদের জুমার খুতবা, মাদ্রাসা মক্তব, পুরুষের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, তারপরে গিয়ে আপনার নবী রাসূল আসমানি কিতাব, সব কিছুর একটাই উদ্দেশ্য, আমরা যেন সবাই জান্নাতে যেতে পারি। ঠিক কিনা কর? আর কোনো উদ্দেশ্য নেই, একটাই উদ্দেশ্য। আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ কর। আপনি তো না কথা শুনতেছেন না দেখতেছেন, এই যে ধৈর্য রাখছেন, আপনি তো মোবাইলের দিকে না চাইয়া দিচ্ছেন। আপনি তো ওয়াজ শুনতে আসেন নাই ভাই। আপনি ওয়াজ শুনে আপনি পকেটে ঢুকাইতে পারেন না মোবাইল, আপনাকে সারা জীবন এটা আতলে আনেন, পকেটে ঢুকান। ওয়াজ শুনতে আসছেন, আমার কথা শুনেন না, তো ওয়াজ শুনে কি করবেন আপনি? শুধু মোবাইল বন্ধ করতে বলছে, এটাই করতে পারেন নাই, তা আমি নামাজের কথা বলবো, আপনি পড়বেন, এটা আমি আশা করবো কেমনে? আমার কথা তো আপনি শুনতেছেন না, এতবার বলা লাগবে কেন? আপনি কি ছোট মানুষ? ভাইরালই তো চাই, মোবাইল ওলা হইছে এবার মানুষের মোবাইল নেই, আপনার লগে মোবাইল নেই, এবার আপনার আছে না মোবাইল? আপনার আছে না? তো মোবাইল নাই কা, এবার একটা মোবাইল ওলা হইছে দেখায়। আর কেউ মোবাইল ধরবেন না দয়া করে, মনোযোগের সাথে আমার দিকে চাইয়ে থাকে। সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলেন, তো এখনও যদি মোবাইলের ভিতরে চাইয়ে থাকেন তো আমি আর বাড়ি শিখতা, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। হ্যাঁ, তো যেই কথা বলছিলাম, সব যত আয়োজন দেখেন সব কিছু মানুষকে জান্নাতে নেওয়ার জন্য। যাওয়ার জায়গা আছে আমাদের দুইটা। কয়টা? কথা কন, কয়টা? একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। এখন আপনারা কই যাইবেন এটা আপনার সবাই একমত কইরা ওইলে কইলে তখন আমি সেই অনুযায়ী ওয়াজ করাম। মনে করেন আপনি জাহান্নামও যাইতেন চান, তো আমি আর জান্নাতের ওয়াজ করে লাভ নাই। আর আপনি যদি করেন না আমি জান্নাতও যাইতাম চাই, তো জাহান্নামের ওয়াজ একটাও দরকার নেই। একেবারে সুন্দর মতো ঠান্ডা মাথায় চিন্তা করে নাকি বাইতে বুঝ যাইবে, সবাই বুঝা শূন্য কর, আমরা কি জাহান্নামে যাবেন না জান্নাতে? এটা কি ঠেলার লোকে কইছেন না? বুঝ বাইতে না হইলে বেড়ির লোকে কই যাইয়েন না, হ্যাঁ এমনি আবার জাহান্নামে গিয়ে বিচারে আপনারে গিয়া দেখবেন জান্নাত গিয়া রয়েছেন, তো একটা ফেস থেকে দেখি তো না, দুজনে মিললে যাবে। মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, যাওন দিয়ে না কথা। হ্যাঁ, সবাই কনা আমিন। তাহলে আমরা সবাই কই যাইতে চাই? কোথায়? সবাই কন আমিন। জান্নাতে যদি যেতে চান, গাড়ি কইলাম দুইটাতে যাওন যান। আপনি সিলেট যাবেন, এটার যেমন গাড়ি আছে, আপনি ঢাকা যাবেন, এটারও গাড়ি আছে। মানে আপনি কোন গাড়িতে উঠবেন এটা হলো দেখার বিষয়। বাস কোনটাতে উঠবেন, এটা আপনি যাইবেন ঢাকা, উঠটা বলছেন সিলেটটা বাসও, সিলেটটা বাস উঠটা সেটা আপনি যাউন না, ঢাকা উঠছেন সিলেটের বাসও। এইবার যখন মাধবপুর গেছে, তো কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কন্ট্রাক্টরে কয় কহনের, কয় ডাহার। আপনি যদি মাধবপুর আইয়া পড়ছেন কতক্ষণ পরে সিলেট, আপনি কি এর ডাহার ভাড়া? কই না নিল্লা মাধবপুর, ইন্না নিল্লা লাভ হইব গীতা। আপনি আগাইয়া গেছেন কেন? আপনি মুসলমান, আমরা যেতে চাই জান্নাতে, উঠে গেছি আমরা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? আফসোস হচ্ছে এটাই, যেতে চাই জান্নাতে, উঠে গেছি জাহান্নামের গাড়িতে। আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান 3টা জিনিস দান করেছেন। কয়টা? সবাই জবাব দিয়ে, যেটা জিজ্ঞেস করি এসব ভাই জবাব দিয়ে, কয়টা? আমরা জান্নাতে যাইতে হলে বাবা এটা বন্ধ করো, এতবার কোয়া লাগে। আর আপনার লগের তারা কিতা করেন, 2-3টারে খিচ্চালেবেন বাইরে এমনি সুযোগ দিব গা। হ্যাঁ, এত মানুষের সামনে হাতে এটা খুলে কেমনে? হালকা করে দিবেন যেন না কান্দে কিন্তু দুঃখ পায়, হেমনে দিয়েন। এতবার বলা লাগে একটা কথা, আমিন কর। তাইলে আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ।
আল্লাহ চায় আমরা জান্নাতে নিত। একটা মানুষ জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না। আল্লাহ চান সবগুলা বান্দা জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার জন্যে মহামূল্যবান তিনটা জিনিস আমাদেরকে দিয়েছেন। এক নম্বরে হইল আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এটা শুধু মানুষের আছে, আর কোনো মাখলুকাতের নাই, ঠিক কিনা? আকল, ভালো মন্দ, লাভ লস, হ্যাঁ, সব যেই জিনিসটা দিয়ে বোঝা যায় এটার নাম হইল আকল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আকল আল্লাহ আমাদেরকে দান করেছেন। আকলের বড় দাম। যারা ১,৫০০ বছর আগে নবী দ্বীনের দাওয়াত দেওয়ার পরে যারা দ্বীন গ্রহণ করেছেন, ওই আকল যারা কাজে লাগিয়েছেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। যারা আকল কাজে লাগিয়েছে, কোরআন শরীফে তাদের পক্ষে আয়াত নাজিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই আকল কাজে লাগাইছে। নবী যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই আকল যারা কাজে লাগাইছে ওরাই আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। আল্লাহ তাআলা, এ বাচ্চা, আরে বাচ্চাটার কি হয়েছে? তার তুমি এরকম করতেছো কেন এখানে বসে বসে? আবার চায় অন্যদিকে, শুধু আমার দিকে তাকাই থাকবা। আমিন কন, জোরে কন, আরো জোরে। এই আকল যারা কাজে লাগাইছে তারা আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, এই সবাইকে আল্লাহ আকল দিয়েছে। তারা আকলটারে কাজে লাগাইছে। ওই জমানায় আরেক দল লোক ছিল যারা আকলকে কাজে লাগায় নাই। ওরা কারা? আবু বকর, উমর, আর কি বলে ওরা হইল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওই কাফেরের দল। ওরা আকলকে কাজে লাগায় নাই। তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে, এই ব্যাপারে পরে যাইতেছি। তাইলে আমরা যারা আকলওয়ালা, আবু বকর, উমর, উসমান, আলী, আমরা যারা এখানে আছি, আমরা সবাই আবু বকর, উমর, উসমান, আলী, আমরা তাদের বংশধর, ঠিক কিনা কন? তো ওই জমানায় মানুষ ছিল কয় দল? আমার কথা কেন, কয় দল? এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নাম। এক দল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। এক দল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। এখন আমরা হইলাম আল্লাহওয়ালা, আমরা জান্নাতি, ঠিক কিনা কন? আমরা হইলাম জান্নাতি। এখন ও আগে কারা ছিল? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, তারা ছিল জান্নাতি মানুষ, আমরা তাদের বংশধর। আচ্ছা, তাইলে আবু বকর, উমর, উসমানের যদি বংশধর থাকে, তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের বংশধর এই দুনিয়াতে আছে নাকি নাই? আছে নাকি নাই? আবু বকরের বংশধর যেমন আছে, তা আবু জেহেলের বংশধরও তো আছে। তা এই আমি যখন দাউদকান্দি মাহফিল করছি যে আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফাল দেখে রইয়া কইতে কো, আমি কইতে কোতে কেন আইসে তে কো। এবার যে একটা পজিশন লইছিল তারে ফাইলে আমার মনে হয় জাতা দিয়ে ফানি তুইয়া ফুইটা গেল, কইল তার নমুনায় কয় বেড়া। আমি এবার দেখতে এখনো নাই, ফাইলে তারে কতক্ষণ ইয়া করতাম, এরকম একটা অবস্থা আর কি। তাহলে আমরা জাহান্নামী না জান্নাতি? আমরা কার বংশধর?
আরে কথা বলতে হবে তো সবাই জুড়ে। আমরা কার বংশধর? আবু বকর, উমর, উসমান, আলী, তাদের বংশধর আমরা। তাই আমাদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হইছে, এখন তাদের ব্যাপারেও আয়াত নাজিল হইছে। এই আকলের যে কত দাম একটু খেয়াল করে বললেই আমি বললে আপনারা বুঝবেন। মনে করেন একটা লোক চোখে দেখে না, ইসুফ ভাই আপনি আমার দিকে ফিরে শুধু বসে থাকবেন, আখ ফিস হইবেন না। আমি যতবার চাইম আপনার দিকে, আমি যেন দেখি যে আপনি আমার ফিরে চাইয়া দিচ্ছেন, ঠিক আছে ইনশাল্লাহ। তা আমি যখন এই আকল কি জিনিস দেখেন, একটা লোকের চোখ নাই কিন্তু আকল আছে, তা দেখবেন চল্লা ফিরে খাইতে পারে। একটা লোকের হাত নাই, তার আকল আছে, সে দেখবেন চল্লা ফিরে খাইতে পারে। একটা লোকের পা নাই কিন্তু তার আকল আছে, ক্রেচে ভোট দিয়ে হলো সে কোনো মতে তার জিন্দগি চালায়, বিবাহ শাদী কইরা মাসাল্লাহ সুট্টা সেটটা ডানাত করলইয়া এবার সংসার করতে আছে। আরেকটা ব্যাককল, তার চোখ আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, বেড়া একটা হেমাইরা কিন্তু আহল নাই। তো এমন কথা কয়, যদি কেউ মাইয়া বিয়া দিয়েও থাহে এটাতে কবে নিব ছড়াইয়া সেই চিন্তা করণ লাগে। আকল যে নাই এটা তো ব্যাককল। আচ্ছা ও একজন যার আকল নাই তারে যদি জিগান, এই তোর যে আহল নাই তোর কি অবস্থা, তো তার তোর জিগাইয়া লাভ নাই, তার তো নাই। তার মারে জিগাইয়ান গো তোমার ফুতের যে আহল নাই তে কেমনে চলে ফিরে, তার অবস্থা কিটা, এমনি দেখবেন লগে লগে কান্দা দিবা, রে হুজুর আপনি জিজ্ঞাসেন আমার ফুতের কি অবস্থা, জি ফুত না থাকলে এক বালাই ব্যাক করলে আমার গরো দিয়া লাগাইছে আগুন, তে দৌড়াই 8 ফিট টামাই ডালায়। হ্যাঁ তার আম্রফলি গাছ লাগাইছে নতুন করে, মাত্র 2টা করা করছে, তো এইটি দিয়া ফাইডাই না, এইটা দিয়া চায় ফানির মধ্যে কুদ্দুর নেওয়ান যায়। এটা লেগে তারা মাপ বেড়াইয়া সাউন্ড লাগছে মা বাপে, তার কারণে এই আকল না থাকলে এত মুসিবত, ঠিক কিনা কন? এরকম বাংলাদেশে অনেক মানুষ আছে, হাত আছে, মুখ আছে, চোখ আছে, পাও আছে, কান আছে, আবার বড় বড় ইউনিভার্সিটিতে প্রফেসরগিরিও করে, মন্ত্রী হইয়া রয়েছে, এমপি হইয়া রয়েছে, কিন্তু দিনের আকল নাই, ইসলামের সঠিক বুঝ নাই, তার মতো বর্বরা এই দুনিয়ায় তার নাই, ঠিক কিনা কম? আসেনি এরকম? আসেনি এরকম? তোমার না করছিলাম বুট খাইতে, না করছিলাম, তে আবার আরেক দিকে চাই, তোমারই তো বলতেছি না করছিলাম তোমারে। ওয়াজটা কোনো ফাইলে হালাইতাম পারলাম না। তোমরা এত দুষ্টামি করলে, এত কিছু করলে, কেমনে কেন আসছো ওয়াজ শুনতে? অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, আমি তো দেখছি নদীর ওই পার থেকে কত লোক আসছে এখনো, এই যে জিনি ফুকার মতো, হ্যাঁ আইতাছে রে টিপা 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 মোবাইল দিয়া। হ্যাঁ আইয়েন আইয়েন, ফাতলা খাইতেন, যারা রাস্তায় আছেন তারা ফাতলা খাইতেন, ওয়াজ অর্ধেক আগুয়াই গেছে, আপনি আইতে আইতে আপনি দেখবেন আইয়া বইছেন, আমরা হাত ধুইতে আসি। হ্যাঁ শেষ হাত দোয়া ফইলাড়া না। হ্যাঁ আমিন কন, জোরে কন। তো আকলের অনেক দাম। আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে, তো কুমিল্লা শহরে আমার যেখানে বাসা ওখানে পাশে একটা মসজিদ আছে, তা আমি ওই জায়গায় বাসায় থাকলে ওখানে আমি নামাজ পড়ি যখন বাসায় থাকি আর কি। তো আমার এক বন্ধু একবার ফোন দিছে, দোস্ত তোমার লগে দেখা করতাম, চাই কই আইলে পাওয়া যাব? আমি কই তুই মসজিদের কাছে আসো, আমরা একসাথে নামাজ পড়ি, দেখা হবে। তো মসজিদ নামাজ পড়ে আমরা বাড়িছি, বন্ধুর লগে কথা কইতে কইতে আমি বাড়ি জেগেতে আসি। মসজিদের গেটও আবার 2 পাশে কিছু ভিক্ষুক বসা থাকে। তো একটা ভিক্ষুকের লগে আমার খুব খাতির, তারে আমি আদর যত্ন করি, লুঙ্গি টুঙ্গি লাগলে কিনা দেই, ওষুধ টষুধ লাগলে কিনা দেয়, তাতেও আমার চিনি, আমিও তারে চিনি, কিন্তু অন্ধ। তো আমি যে 8টা যাইতে আসি কথা কইতে কইতে, আকল যারার চোখ নাই তারার কিন্তু বুদ্ধি আরও বেশি। হ্যাঁ বুঝ জ্বালাইছে আমি যে হ্যাঁ ফাড়ুইয়া সীমানা ফাড়ুই গেছি গা। হ্যাঁ আমার ডাক দিয়া করতেছে, জোর জাগাইতে আছে? আমি আরে না আইতে আসি। তো পরে আমি ফিরে আবার গেছি, গিয়ে আমার বন্ধুরে বললাম, বন্ধু এই যে লোকটা, তার যদিও চোখ নাই, তার সাংঘাতিক আকল। কারণ তার তো চোখে নাই, কি এর আকল? আমি এখন টের পাইবা কি আকল? তখন আমি গিয়া সেরা তারে 10 টাকার একটা নোট বার করলাম পকেটতে, 10 টাকার একটা নোট বার করে তার হাতও দিয়া আমি কইলাম, এই নাও তোমারে আজকে আমার বন্ধু আইসে তো, খুশি হই একটা 100 টিক্কা নোট দিলাম। দিছি কত? 10 টাকা। আহা এত্রি মানুষ কথা কইতেন না, কয় টাকা দিছি? জোরে কর না, কয় টাকা? 10 টাকা। কইছি কত? 100 টাকা। তে করছি কি তার টেহারা এমনি হাত লইয়া কিতা জানি এমনি কোনারা দিয়ে ঘুরান দিয়া কয় শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টিক্কা। সুবহানাল্লাহ কইতেন না? পরে
সব জায়গা থেকে কইয়া দেওয়ান লাগে সুবহানাল্লাহ কন। সুবহানাল্লাহর জায়গায় জাতা দিয়া লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। আমার চোখে পানি চলে আসলো, আমি কাঁদতেছিলাম। আমি বললাম, বন্ধু তাকায়া দেখো, এই মানুষটার চোখ নাই, তার স্ত্রীকেও সে চিনে না, কথা বললে সে চিনতে পারে, নাইলে চিনে না, জন্ম দেওয়া সন্তানকেও সে চিনে না, 40 বছর সংসার করলো, বউ চিনে না, সন্তান জন্ম দিল, সন্তান চিনে না, কিন্তু ঠিক ঠিক সে টাকায় ধইরে বুঝা ফেলছে এটা 10 টাকা না 100 টাকা। এটার নাম হইল আকল। যারা কাজে লাগাইছে তারাই জান্নাতে যাইতে পারবে, আর আকল যারা কাজে লাগায় নাই, কি এর নামাজ, কি এর রোজা, কি এর পর্দা, কিসের ফুসিদা, কিসের হালাল, কিসের হারাম। দেখেন না আমার দেশ শহর, আপনাদের এলাকায় বোধহয় এগুলো আসছে কিনা আমি জানি না, বিয়ের আগে দিয়া গায়ে হলুদ করে, আসেনি এই কারবার? গায়ে হলুদের নাম দিয়া এটি আর কি মাইক, এই মাইকে তো আওয়াজ ভালো, কিন্তু গায়ে হলুদে যে ড্যাকসেট আনে, তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে নাচুন্যা আনে, গাউন্যা আনে ভৈরবতে আনে গাউন্যা, নাচুন্যা আনে ব্রাহ্মণবাড়িয়াতে, আর মাইক যে লাগায় ড্যাকসেট, মনে হয় যেন গ্রামটার মধ্যে ভূমিকম্প চলতে আছে। এক একটা আওয়াজের লোকে কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে বাড়ির লোকে, ঠিক কিনা খাও? এটি কি মাইক? এটি হইল মাইক। বেড়া ঘুমুর করে মনে হয় যেন এইমাত্র শেল পড়ছে গ্রামের ভিতরে, মনে হয় ভূমিকম্প হইয়া গ্রামটা কাঁপতে আছে। এই আকল যে নাই, এই জন্য ইসলাম বুঝে নাই। এই ইসলামের ভিতরে গায়ে হলুদের কোনো দাম, কোনো অবস্থান নাই। গায়ে হলুদ কেমনে দেয়? ফলারে হলুদ দিতে চায়, মাইয়ার খালাতো বোন, মামাতো বোন, উফাতো বোন, জাড়াতো বোন, তালতো বোন, ফাড়াতো বোন, বান্ধবী এক লগে ফরে হগলে মিল্লা ফলার গায়ে হলুদ দিতে চায়। যেই ফলাটারে দেখা যায় নাই, এই ফলাটার গালও আতাইয়া আতাইয়া হলুদ দিতে আছে। হেতে খালি হাত কিনা উজুবিল্লা, হেতার আইসুরটা গেছে কেন কুতকুতি লাগতেছে না, তারা গালো যে আতাইতে আছে। আমরা নাউজুবিল্লা করলে ভালো হুজুরা কয় নাউজুবিল্লা বিলে, হ মানে আউজুবিল্লা করে শুরু করতে হালাইছে, এবার কয় নাউজুবিল্লা। আসেন এই কালবা মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার ভিতরে নাচুন্যা আনছে ব্রাহ্মণবাড়িয়াতে। এখনো যে মসজিদের সভাপতি রাগ হইয়েন না, সকল সভাপতি একরকম না। মসজিদ কমিটির সভাপতি এবার ফলাফাইন আনছে, নাচনের লাগিয়া গাউন্যা আনছে ভৈরবতে, নাচ গান চলতে আছে বাড়ির ভিতরে, মুসলমানের ঘর। এরপরে আবার আমরা তো ফিসাব ছোটো ছোটো ফলাফাইন আমরার কাছে লইয়া, হুজুর তার একটা ফু দেন। আমি কই ফু কেড়ে? কয় হুজুর তার শয়তানি করে। আমি কই তার আব্বা কেড়া? কয় হুজুর আমি তো। আমি চাইয়া দিয়ে এবার কামাইয়া কুমাইয়া হমান, দাড়ি মুছার খবর নাই, বিড়ির গন্ধে লগি দিয়ে আড়ন যায় না। এবার বিচার দেয়তে শয়তানি করে। আমি কই তে শয়তানি করবো কিরে? শয়তানি করবেন আপনি না, ছোটো মানুষটা আর কি শয়তানি? শয়তানি করবেন আপনি? আপনার কি বয়স গেছে কেন? দাড়ি দুড়ি কামাইয়া বিড়ি সিড়ি খাইয়া এবার আহারে মুসলমান রে, আহারে মুসল কি হবে এই ওয়াজ দিয়া? কর ওয়াজ দিয়া হবে কি? এই ওয়াজের পরে যদি বেনামাজি থাকলো, এই যে সামনে রোজা আসতেছে, পর্দা টানাইয়া ব্যানার টাঙ্গাইয়া যদি বেরোজগার আবার রাস্তাঘাটে দোকানপাটে বৈশা বৈশা খাইলো, তাইলে আমার এই ওয়াজের কি দাম? কন এই যে ওয়াজ করতে আসি, এই যে শুনতে আসেন, এই ওয়াজ শুননা 2-2.5 ঘন্টা কান্দা কাটটা বাড়ি সেইটা ওই দূরে আটতে যাওয়ার লাগবো না। এবার লগের বেড়ারে কয়, এই হুজুররা কত কথাই কইব, সব হুন্না ফাড়া যাইতো না, বিড়ি ঢালো, বিড়ি ঢালো। এবারে বিড়ি টানতে আছে, আর ওয়াজ বিড়ির দমার লগে উঠতে আছে। ওয়াজ তো হ্যাঁ নয় শেষ, হুজুরেও গেছে গা, ওয়াজও গেছে গা, ঠিক কিনা কন? একটু চিন্তা করি, আপনি থাকবেন এই দুনিয়ায়? আমি থাকবো এই দুনিয়ায়? আমি থাকবো না তো, আপনি থাকবেন না তো। যারা ছিল তারা কই? কেউ তো নাই। আপনিও থাকবেন না। আপনি মনে করছেন, আপনারা যারা যুবক আছেন, তোমরা মনে করছো যে আমরা বুড়ো হইলে মরাম। বেড়া, এই জীবনে বুড়া মানুষের যত জানাজা দিচ্ছি, এর চেয়ে বেশি দিছি যুবক ফলাফাইনের জানাজা, ঠিক কিনা কম? আপনি বুড়ো হইলে মরবেন এই গ্যারান্টি আপনারা কে দিছে? কে বলছে আপনি 70 বছর বাঁচবেন? কে বলছে আপনি 80 বছর বাঁচবেন? এই গ্যারান্টি আপনি দিছে কে?
আপনি যে রঙের গড় দৌড়াইতে আছেন, আপনি মুসলমানের ফুতায়, আপনি মারা গেলে রাস্তাঘাটও আপনার বাড়িতে কোনো চিহ্ন নাই এটা মুসলমান না হিন্দু, দেখলে বুঝনের কোনো উপায় নাই। সেগুলো দিয়া কামাই রাখছে, হমায়ুন রাখছে, শার্ট গাও দিয়া রাখছে, প্যান্ট পরে রাখছে। তো হিন্দুর ফুতেও তো শার্ট গাও দেয়, প্যান্ট পরে, হিন্দুর ফুতেও দাঁড়িয়ে রাখেন, আপনিও দাঁড়িয়ে রাখছেন না। ওখান আপনি যে মুসলমান না হিন্দু, অ্যাক্সিডেন্ট করছেন, 50 জন মারা গেছে বাসও, অন বুঝবো কেমনে কেড়ায় কিতা পরে এই কাপড় খুললে খুললে সাউন্ড লাগে মুসলমানই করাইছে কারে কারে। তো যেটি মুসলমানই করাইছে এইডিরে নিয়ে কবর দেয়, আর যেটি দেখছে মুসলমানই করাইছে না এইডিরে নিয়ে ফুইরালায়। কফাল বালা আপনার মুসলমানই করাইছেন, তো আপনারও ফুইরেই লইল। আপনার কোনো চিহ্ন নাই তো, আপনার মুসলমানের কোনো চিহ্ন নাই। মুসলমানের দুইটা দিক থাকবে, একটা হলো সুরত আর একটা হলো সিরত। নমুনা হবে মুসলমানের, এই যে আমরা ইমাম সাহেব হুজুর, এই যে টুফি, এই যে দাড়ি, এই যে পাঞ্জাবি, এই লোকটারে দেখলে কেউ কইব যে হুজুর আপনারা চিন্তা পারছি না মুসলমান না হিন্দু, এই কথা কেউ কইব? কথা না কেউ কইব তারা আপনারে? তো তোমার দেখলে তো বুঝায় যায় না মুসলমান না হিন্দু। তো ফেরেস্তাও তো কতক্ষণ ফিটটা লইব, কবে কতক্ষণ খিচ্ছা লাগে, তখন এই উদম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে কতক্ষণ খিচ্ছা, এরপরে কইব চাষেন রে মুসলমানই করাইছে নি, ফরে না চাইব কতক্ষণ খিচ্ছা লাইব না ফইলা। আপনি কিসের মুসলমান মিয়া? একটু নমুনা ধরান মুসলমানের, একটু চিহ্ন ধরান মুসলমানের। আপনি দেখলে যেন মুসলমান কয়, আপনি এরকম একটা নমুনা ধরান। মুসলমানের চিহ্নও নাই, আর কথাবার্তা শুনলে এই শয়তান বেড়াইয়া রিটায়ার্ডে যাই কয় আমরা আর লাগতো না। এবারে যেই কথা শিখছে আমরাও শয়তানও এত কথা আগাইয়া পারি না, ঠিক কিনা কম? এরকম আছে নাকি নাই? শৈল আছে, এলেম কালাম অর্জন করছে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, দেখা গেছে যে এই শিক্ষার আলো। আপনি দেখবেন বাংলাদেশে তো বুদ্ধিজীবী, যেটা বাংলাদেশও বুদ্ধিজীবী কয়, আমরা হুজুররা কেউ বুদ্ধিজীবী কয় না। অথচ আমরা হুজুররা, বাংলাদেশে এমন হুজুরও আছে এই বুদ্ধিজীবীরা 50 বছর পড়াইতে পারবো, ঠিক কিনা কয়? তারপরে হুজুর কারে বুদ্ধিজীবী কয় না, বুদ্ধিজীবী কয় কারে? ওই ফাঁকনা ফাঁকনা কথা কয়, কথা কইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। তারা কথা কয় যে ব্রাহ্মণবাড়িয়া শহরে এত মাদ্রাসা হইছে, পুরুষ মহিলা, তারপরে গিয়া ক্যাডেট মাদ্রাসা, কত জাতের মাদ্রাসা যে ব্রাহ্মণবাড়িয়া হইছে, এবারে খালি মাদ্রাসা দেহে আর কর্তৃক কিন্টার গার্ডেন হইছে, এই ব্যাপারটা নজরও পড়ে না, ঠিক কিনা কয়? এখনও যে বাংলাদেশে এত মাদ্রাসা, এরপরেও কিন্টার গার্ডেনের চাইতে বেশি না কম? আমার কথাগুলো বেশি না কম? কিন্টার গার্ডেনের চাইতে কম, প্রাইমারি স্কুলের চাইতে কম, হাই স্কুলের চাইতে কম, কলেজের চাইতে কম। মাদ্রাসা এত হওয়ার পরেও, এত মাদ্রাসা হওয়ার পরেও দেখা গেছে যে স্কুল কলেজ কিন্টার গার্ডেন এগুলোর চাইতে মাদ্রাসার এই সংখ্যা কম। অথচ মাদ্রাসা হওয়া দরকার ছিল ঘরে ঘরে, মুসলমানের প্রতিটা ঘর মাদ্রাসা। এই মাদ্রাসা তাই হলো প্রাইমারি ইনস্টিটিউশন, কারণ মুসলমানের ফুতায় প্রথমে শিখবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমরা তারা মুসলমানের ফুতায় তে বিদেশ গেছে, কয়টা টেহার মুখ দেখছে, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে, নিয়ে আসে হাফ প্যান্ট ভিন্দাইছে, তার একটু এই শু ফিনছে, তারপরে গেছে শার্ট গাও দিয়া টাই দিয়া, তখন উফরে ফেরা বা তালগি দিয়া নে তার গলার মধ্যে ফাঁসি ফেটে রয়েছে, টাই লাগাইছে তারে টাই। হগিন্ডির ফুতার নাম মিয়া খা, ভাত খাইছি ভাত খাইছত্তা, তুই বেটা তোর ফুতেরে নিয়ে টাই লাগাইছ গলার ভিতরে, তুই তোর ফলারে তাড়াতাড়ি কেজি স্কুল তাই না, তাড়াতাড়ি না মাদ্রাসাত ভর্তি করাও, ঠিক কিনা? আগে কি ABCD শিখবো না আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখবো? তা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখবো কেমনে? এবিডিও পারে না, তারে দিশও না মাদ্রাসা, তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ করতে শিখতো। আমি যদি অহন শিখাই গুসলের কয় ফরজ কাটা কাটা জানেন, মুরব্বী কয়েকজনে হাত তুলতে পারবো, মাদ্রাসা নুরানি মাদ্রাসায় যেতেন রিফোর হইতেন হাত তুলতে পারবো, আর অধিকাংশ ফলাফায় একটা হাত তুলতে পারতেন না গুসলের কয় ফরজ, এতেনটি জানে না, কারণ এতেনটি কোথাও শিখায় নাই, ঠিক কিনা? জন্মের পরে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুলও, কেজি স্কুলতে লয়ে গেছে হাই স্কুলও, হাই স্কুলতে লয়ে গেছে কলেজও, কলেজেতে লয়ে গেছে ইউনিভার্সিটির, ইউনিভার্সিটির পরে যাতে যা হয়েছে এই কথা ধর কইয়া লাভে। তো কেমনে মুসলমান হই তখন? তার মায় তো হেবিডি না হইলে কিছু কিছু ফাল লই, তো ফারবো কেমনে? এ ভিডিও তো ফারে না, এ ভিডিও তো গুসলের কয় ফরজ জানে না, বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে, গুসলের কয় ফরজ যখন হইছে না। মা মন দিয়ে শুনে যান, গুসলের যে 3 ফরজ আমরা জানলেও অনেকে আদায় করতে পারি না। আপনার নাকের ভিতরে ফুল, খুব খেয়াল করেন মহিলারা শুনতেছেন আমার কথা? এই নাকের ভিতরে যাদের ফুল আছে, আপনারা পানির নিচে নিয়ে অথবা কুশ করে ধইরা এমনি নাকের ফুলটারে গুড়ান দিতে হইব,
কানের যে দুল আছে এটা এমনি ঘুরাইয়ে ঘুরে কানের ছিদ্রটাও দীর্ঘদিন থাকার কারণে এটা শরীরের বাইরের অংশ হয়ে গেছে, এই জন্য কানের দুল ডারে। এখন কেউ যদি নেইল ফালিশ দিয়া গোসল করে তার ফরজ গোসল হইব নি? আমার কতখানি হইব নি? এবার কলপ দিয়া, কলপ আমরা দেশে অধিকাংশ বেড়াইতে জোয়ান সাজনের লেগে দাড়ির মধ্যে চুলের মধ্যে কলপ দিয়া রাখে। এই কলপটা একটা কেমিক্যাল, এটার ভিতরে ফানিয়ে ধরে না। এই যে বেড়ার মতো মেহেন্দি দিলে কোনো সমস্যা নাই, এটা সুন্নাহ। নবীজি বলেছেন তোমাদের কালার দাড়ি চুলের রং বদলাই ফেলো, যখন সাদা হয়ে যায় এগুলারে তোমরা এই মেহেন্দি দিয়া এটারে লাল করে ছাড়া বসো। তো এই মেহেন্দি দেওয়ান যাইব, চুলের মধ্যে কলপ দেওয়ান যেত না। কলপ দিয়া গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না। এখন আমরা বেরিয়েছে যে নেইল ফালিশ দিয়া গোসল করে, আপনি সাদা কাগজে লেখা নিয়ে যান। আমি নাগাইশের পিসাব দায়িত্ব নিয়ে বলতেছি তার গোসল হবে না, কারণ তার এই অংশটা পানি লাগে নাই। আবার অনেক বেড়াইতে দেখবেন টাইট আংটি পরে, আংটি এমন টাইট চামড়া কাটটা ভিতরে গিয়ে রয়েছে, এটার আপনি ঘুরাইতে হইব। অনেকে আছে ওয়াটার প্রুফ ঘড়ি ফইরা গোসল করে আইয়া পরে ঘড়ির চেইনের তলে হোক না। অনেক বেড়াইতেছে শীতের ভিতরে যে গোসল করে এবার আগে রেডি হইয়া থাকে, নামনের আগে উডনের লেগে রেডি হইয়া থাকে। ফানিত নামনের আগে রাস্তাটা থিতাই লয়, কহেন দিয়ে উঠবো বেড়ায় ওটা হচ্ছে ফিরে লাভ দিয়ে উঠতে থেকে এই উঠতে সেটা দেখে যে লুঙ্গি খুলছে পরে যে লুঙ্গি বাজে বাজে হোক না। তাহলে এবার আপনারা বিবেকে কি কয় যেই বেটার লুঙ্গি শুকনা রয়েছে এবার আর কি চামড়া ভিজছে? আমার কতখানা চামড়া ভিজছে? তাহলে এবার আর কি ফরজ গোসল আদায় হয়েছে? ঘর করার সাথে কুলি করতে হবে একবারে এমনভাবে করে এমনি একেবারে হলকুম পর্যন্ত যেন পানি পৌঁছে যায় এমনভাবে গড়গড়ার সাথে কুলি করতে হবে। এখানে শেষ না, এরপরে আপনার গিয়া এই নাকের ভিতরে যেখান পর্যন্ত ফানি গেলে জ্বললে উঠে সেই পর্যন্ত ফানি ফুসে সুবহানাল্লাহ কেন তো। এরপরে অনেক মোটা মোটা বেড়াইতেছে না, এরকম ফ্যাট বাড়ি রয়েছে, আসেনি যে ফ্যাট খাদ্যই তো লইলে এবার খাদ্যই তো ফাটে না, আরেকজনটা ডাক দিন না খাদ্যন লাগে, এইরকম ফ্যাট হলো আসেনি রে বাংলাদেশ। তো এবারে গোসল করবো কেমন? এবার নাবি যে ভিতরে গিয়া রইলো, এবার নাবির ভিতরে আঙ্গুল ডুহাই এমনি ঘুরাইয়া যারা এই সামরার ভিতরে বাস ফেরা রয়েছে এই উল্টাইয়া এই পানি দিয়া ভিজাইয়া এরপরে আবার বাজে বাজে হালাইয়া এরপরে গোসল করে উঠন লাগবে, নাইলে ফরজ গোসল হবে না। ঠিক কিনা? আর ফরজ গোসল যদি না হয় নামাজ হইতো না। ফরজ গোসল না হইলে আপাতত যদি আপনি পাক পবিত্র হবেন না, আপনি কোরআন শরীফ ধরবেন গুনাহগার হবেন, আপনি অজু ছাড়া গোসল ছাড়া নামাজও যাইবেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর অজু হইল নামাজের চাবি। এখন আপনি তো অজুটাই ঠিক মতো হইছে না, ফরজ গোসলটাই হইছে না, তো ওয়াজ দিয়ে আপনি কী করবেন? ওয়াজ দিয়ে কী করবেন? এই যদি আমার মেয়েগুলারে যদি অন্তত মাদ্রাসাত কয়টা বছর পড়াইতেন, মাইয়া ফান্ডি যদি মাদ্রাসাত পড়তো, তাই হেন শিখল অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, তাই শিক্ষা বাচ্চা কাচ্চারে খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, টয়লেটে যাইতে কি দোয়া পড়তে হয়, এগুলো শিক্ষা শুধু বাচ্চা হইলে তারে ঘুম ফাড়াইতে বুকের দুধ খাওয়াইতে শিয়াই লইল বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। বাথরুমেতে বাড়িলে কি দোয়া পড়ো ঘুমানোর সময়, তাই পায়ের উপরে বালিশ দিয়া বাচ্চাটার ঘুম ফাড়াইয়া দোয়া মুখস্থ করে আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়াহিয়া। মাদ্রাসাত ফরাইলে কত যে লাভ, কত একটা মনে পড়ছে, এটা কি কইলিতা? আপনার মাইয়ারে মাদ্রাসাত ফরাইছেন, তাই তাহাজ্জুদ পড়ে হন মাশাআল্লাহ, তাই আব্বারে শিহায় আম্মারে শিহায়, আম্মা তোমার আত্মায় তোরা শিখাই দেই, দুরূদ শরীফটা শিখাই দেই, আব্বা তোমার সূরা ফাতিহা হয় না এমনি শিখাই দেই, তাই শিখাইছে। আর তাই বিয়ার আগে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ধনী মানুষ লাগতো না, সুদখুর ঘুষখুর আমার জামাই যেন না পড়ে, আল্লাহ তুমি আমার জামাই একটা ফরহেজগার, কাম লাগলে একটা রিক্সাওয়ালার কাছে আমার বিয়া দিও, কাম লাগলে মুদি দোহানের দালে বিয়া দিও, কাম লাগলে মক্তবের হুজুরের কাছে বিয়া দেওয়াইও, কিন্তু বেনামাজি বেরুজদার সুদখুর ঘুষখুর এইসব জামাই যেন আমার নামাজ আমার কপালও না পড়ে। তাই প্রত্যেক দিন তাহাজ্জুদ ফিরে দোয়া করে। বাইতে খবর আছে তার বিয়া ঠিক হয়েছে, জামাই পুলিশ, জামাই কি? অহন বান্ধবীরা কয় কি তাহাজ্জুদ